হ্যালো ফুটবল লাভার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কয়েন দিয়ে তো আপনারা অনেক ভালো এবং ইপিক প্লেয়ার পেয়ে থাকেন, আবার অনেক সময় অনেক কয়েন খরচ করেও কোনো ভালো প্লেয়ার পাননি। কিন্তু একবার কি ভেবে দেখেছেন আমাদের অবহেলিত জিপি পয়েন্ট, তাও আবার মাত্র 1 লাখ জিপির ভিতরে আপনি মোটামুটি ভালো প্লেয়ার পেয়ে যাবেন। কথা যদি হয় নিউ প্লেয়ারের, তাহলে তো অবভিয়াসলি আপনাকে আপনার অ্যাটাকিং লাইন স্ট্রং করার জন্য আমার দেওয়া এই 3টি প্লেয়ারকে নিতে হবে। তার মধ্যে একটি প্লেয়ারকে আপনারা চিনে থাকলেও বাকি 2টা প্লেয়ারকে অলমোস্ট 95% প্লেয়ার চিনে না। সো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনার একটু হলেও কাজে আসবে। ভিডিও শুরু করার আগে আমার একটাই অনুরোধ, যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেননি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যেন এরকম আরও ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও ট্রিক আপনাদের জানাতে পারি। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে পা রাখি। নাম্বার 3তে যে প্লেয়ারের নাম দেওয়া আছে তার নাম ইউসুফা মোকোকো। তিনি জার্মানের একজন প্লেয়ার এবং তার পজিশন হলো সেন্টার ফরওয়ার্ড। এখানে 95% প্লেয়ার এই প্লেয়ারটিকে চিনতে পারবে না, চিনা তো দূরের কথা, তার নামও হয়তো শুনেনি। প্লেয়ারটির নাম ডাক একটু কম হলেও তার পারফরমেন্স তার প্রাইসের তুলনায় অনেক গুণে ভালো। অ্যান্ড যদি আপনার আইডি একেবারে নতুন হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় তাকে আপনি নিতে পারেন। ট্রেনিং কমপ্লিট করার পর আমি যেভাবে আপনাদের প্লেয়ার প্রোগ্রেশন দেখাবো সেটা ফলো করবেন। এখন প্লেয়ার প্রোগ্রেশন শেষ করার পর দেখা যাচ্ছে অ্যাটাকিং এভারেজ 83, স্পিড 97, অ্যাক্সেলারেশন 97, শুটিং পাওয়ার 90, অ্যান্ড দেখার মতো ব্যালেন্স হলো 90, অ্যান্ড জাম্পিং 82। এখন আপনি বলতে পারেন ভাইয়া বল কন্ট্রোল কম কেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, মাত্র 39,000 জিপি দিয়ে কি আপনি সব ধরনের বেনিফিট পাবেন? 39,000 জিপি দিয়ে আমার জানা মতে এরকম সিএফ আর পাবেন না। তো এখন একটু টেস্ট করে নেই, এসব শুটিং পাওয়ার, অ্যাটাকিং, জাম্পিং এগুলো আদৌ কি সত্যি, নাকি এগুলো আমাদের বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে? প্রুফ আপনাদের সামনে। যদিও আমি এই ম্যাচগুলো কম্পিউটারের সাথে খেলেছি, তবুও ম্যাচগুলো সুপারস্টার কন্ডিশনে খেলেছি, যেন বোঝা যায় প্লেয়ারটির প্লেইং স্টাইল এবং পারফরমেন্স কেমন। প্লেয়ারটির মধ্যে 3টি উইক পয়েন্ট রয়েছে। নাম্বার 1 বল কন্ট্রোল, নাম্বার 2 ড্রিবলিং, অ্যান্ড অ্যাট লাস্ট ফিনিশিং। আমি বলতেছি না যে প্লেয়ারটি কয়েন দিয়ে কেনা সিএফ প্লেয়ার থেকে বেটার, আমি বলতেছি যদি আপনার আইডি একেবারে নতুন অ্যান্ড কোনো মোটামুটি ভালো সিএফ না থাকে তাহলে আপনি এই প্লেয়ারটিকে নিতে পারেন। আমার দেওয়া এই ভিডিওতে দেখেছেন প্লেয়ারটির পারফরমেন্স কেমন, অ্যান্ড শুধু প্লেয়ার ভালো হলে হবে না, আপনার মাস্ট গেমিং স্কিল থাকতে হবে। আমার দেওয়া 2 নম্বর জিপি প্লেয়ার হলো পর্তুগিজ লেফট উইং ফরওয়ার্ড জোয়াও ফেলিক্স, যে কিনা বর্তমানে এসি মিলানের লেফট উইং পজিশনে খেলে থাকে। তো বুঝতেই পারছেন প্লেয়ারটির পারফরমেন্স কেমন হবে। আপনাদের আমি আগেই বলেছিলাম আমার দেওয়া 3টি প্লেয়ারের মধ্যে আপনারা একজনকে চিনবেন, বাকি 2জনকে আপনারা চিনবেন না। আমার জানা মতে অলমোস্ট 70% প্লেয়ার এই প্লেয়ারটিকে চেনে থাকবে। এসি মিলানের মতো ক্লাবের লেফট উইং ফরওয়ার্ডের প্রাইস যদি হয় মাত্র 76,000 জিপি, তাহলে কে এই চান্স মিস করবে? তাই আমিও এই চান্স মিস করলাম না। আফটার প্রগ্রেশন প্লেয়ারটির বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন 91, 92, 93 করে, অর্থাৎ এক কথায় তার 90+ টাইট পজিশন বল কন্ট্রোল। তাছাড়াও স্পিড, অ্যাক্সেলারেশন, ব্যালেন্স এগুলো 80+ আছে। আর বাকি রইল ফিনিশিংও 80-এর কাছাকাছি, 79 আছে। আগের মতো ফিলিক্সেরও এবার আমরা পারফরমেন্স চেক করব, দেখি তার পারফরমেন্স কেমন। ফিলিক্সের পায়ে বল, মার্সেলি টার্ন, দ্য মার্সেলি টার্ন ইটস অ্যামেজিং। এখন দেখি ডাবল টাচও আছে ভাই, অনেক সুন্দর একটি কার্ল অ্যান্ড গোল। এখন তো দেখতেছি ফিলিক্সের কাছে মার্সেলি টার্ন অ্যান্ড কার্ল অনেক ভালো, অ্যান্ড তার ডবল টাচও অনেক সুন্দর।
আগের সিএফ এর উইক পয়েন্ট ছিল বল কন্ট্রোল, ড্রিবলিং, ফিনিশিং, কিন্তু ফিলিক্সের ক্ষেত্রে ভিন্ন। ফিলিক্সের মেইন উইক পয়েন্ট হলো পাসিং। যদি তার পাসিং পয়েন্ট একটু ভালো হতো তাহলে তার পারফরমেন্স আরও একটু ভালো হতো। আমার দেওয়া তৃতীয় জিপি প্লেয়ারটির নাম গিউভানে কুয়েন্দা, যিনি পর্তুগিজ রাইট উইং ফরওয়ার্ড প্লেয়ার। এই প্লেয়ারটিকে মেবি অলমোস্ট 98% মানুষ চিনবে না, যার কারণে তাকে নিয়ে কেউ একটা ম্যাচও খেলায়নি, কিন্তু আমার মতে তাকে একবার নিয়ে দেখেন। সবচেয়ে মজার কথা হলো মাত্র 39,000 জিপি দিয়ে আপনি এই প্লেয়ারটিকে পেয়ে যাবেন। প্লেয়ারটির বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন দেখার মতো। এত কম প্রাইজে প্লেয়ারের যে বল কন্ট্রোল, টাইট পজিশন, ড্রিবলিং 90+ হবে তা ভাবতেও অবাক লাগে। স্পিড, অ্যাক্সেলারেশনও কোনো অংশে কম না, অলমোস্ট 90 এর কাছাকাছি। আপনারা জানেন রাইট উইং ফরওয়ার্ডের জন্য এই বৈশিষ্ট্য কতটা প্রয়োজনীয়। বল কন্ট্রোল, টাইট পজিশন, ড্রিবলিং, অ্যাক্সেলারেশন, এইসব বৈশিষ্ট্য আপনারা পেয়ে যাবেন মাত্র 39,000 জিপি দিয়ে। কুয়েন্দা নামের প্লেয়ারটির কাছে। তার ফিনিশিং লাইনটা একটু খারাপ, না হলে সব কিছুই মোটামুটি ভালো আছে। আমরা সবাই জানি কাটা ছাড়া যেমন গোলাপ হয় না, তেমনি কোনো প্লেয়ারই সব দিক ভালো হবে যে তেমনটা না। তাদের খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। এতক্ষণ তো এই প্লেয়ারটির ভালো সাইড দেখলাম, এবার উইক পয়েন্টগুলো জেনে নেই। প্রথমে তার অ্যাটাকিং এভারেজ একটু কম, 72। শুটিং পাওয়ারও এরকম 74 টাইপের, এগুলো মোটামুটি ভালো আছে। কিন্তু সবচেয়ে বড় উইক পয়েন্ট হলো তার ফিজিক্যাল কন্ট্যাক্ট অ্যান্ড জাম্পিং, যেগুলো মাত্র 60 এবং 52 করে, অলমোস্ট নেই বললেই চলে। ওভারঅল আমার কাছে প্লেয়ারটি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি ছিল একেবারে কম জিপি দিয়ে হাই পারফরমেন্স অ্যাটাকিং প্লেয়ার নিয়ে। যদি আপনারা চান একেবারে কম জিপি দিয়ে মিডফিল্ডার নিয়ে একটি ভিডিও বানাবো, তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন।